কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন। লিবারেল পার্টির দলীয় প্রধানের পদও ছাড়েন তিনি। এরপর অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে দলটি মার্ক কার্নিকে নতুন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। গেল সপ্তাহে শপথ গ্রহণের পরই নতুন প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ঘোষণা দিলেন। কানাডার অর্থনীতি সুরক্ষায় ও প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ প্রতিহত করতে নির্বাচন প্রয়োজন বলে জানান লিবারেল পার্টির এই নেতা। কার্নি অটোয়ার গভর্নর জেনারেলের সঙ্গে বৈঠক করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করার পর সাংবাদিকদের বলেন, আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য নীতি এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি তার হুমকির কারণে। ট্রাম্পের সঙ্গে মোকাবিলা এবং সবার জন্য কার্যকর নতুন কানাডিয়ান অর্থনীতি গড়ে তুলতে শক্তিশালী ইতিবাচক ম্যান্ডেটের অনুরোধ করেন তিনি। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ও আলোচনা নিয়ে বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আলোচনায় রাজি, তবে ট্রাম্পকে প্রথমে স্বীকার করে নিতে হবে কানাডা একটি স্বাধীন দেশ। কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফেডারেল নির্বাচনে প্রার্থী মোট 4 জন। এদিকে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে বলেছেন, ক্ষমতায় গেলে ট্রাম্পের আগ্রাসনের বিরোধিতায় কাজ করবেন। দেশটির নির্বাচন আগামী 20 অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কার্নি আশা করছেন যে আগাম ভোট তার লিবারেল পার্টির জন্য সুবিধাজনক হবে। গত বছর কানাডার প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি কানাডার বিরুদ্ধে অবস্থান নেন। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য এবং সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছিলেন তিনি। এমন টালমাটাল অবস্থা এবং জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় ট্রুডো প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন। এরপরও ট্রাম্প কানাডাকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলেন। পাশাপাশি দেশটির সব পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ এবং কানাডাকে সংযুক্ত করার আহ্বান কানাডার জনগণের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। তাই অনেকটা জনগণকে আশ্বস্ত করতেই যেন এই আগাম নির্বাচনের ঘোষণা।